আসসালামু আলাইকুম। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস 2। আজকে আলোচনার বিষয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট মানে অতীত, ইনডিফিনিট এর অর্থ হচ্ছে অনির্দিষ্ট, টেন্স মানে সময়। তো অতীতের অনির্দিষ্ট সময়। বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ল, লো, লে, লেন, লাম, নি, নাই ইত্যাদি উল্লেখ থাকে সাধারণত। তো আমরা বুঝি যে অতীতে কোনো কাজ করা হলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকলে, যদি বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকে অর্থাৎ ভার্ব থাকে, কাজটা থাকে, কাজ করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে গঠনটা হবে প্রথমে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, তারপর এক্সটেনশন। আর যে ভার্বটা থাকবে সেটা সাধারণত 2 নম্বর ফরম্যাটে থাকবে, অর্থাৎ ভার্ব টু, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলে থাকি। তো আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, এখানে সে তাকে শাস্তি দিয়েছিল। তো সে তাকে শাস্তি দিয়েছিল, এখানে ছিল আছে, তার মানে এটা পাস্ট টেন্স, এবং এই যে শাস্তি দেওয়াটাই এখানে হচ্ছে ক্রিয়া, তার মানে এখানে ক্রিয়াপদ রয়েছে। এরপরের যদি সেন্টেন্সে দেখি, তুমি সময় মতো কলেজে এসেছিলে, তাহলে এসেছিলে এটা হচ্ছে ছিলে আছে, এটা পাস্ট। এরপর করেছিলে, করেছিলাম, হ্যাঁ, পরিশ্রম করেছিল, তো এখানে সব কিছুই হচ্ছে পাস্ট। তো প্রথম সেন্টেন্সটা যদি দেখি, যেখানে সাবজেক্ট হিসেবে আছে হি, আমরা লিখতে পারি হি। আর এখানে ভার্ব হিসেবে আছে শাস্তি দিয়েছিল, আর অবজেক্ট আছে তাকে। তো শাস্তি দিয়ে দেওয়া, শাস্তি দেওয়ার ইংলিশ আমরা জানি পানিশড, তাহলে হে শি পানিশ। আর এখানে ভার্ব যেহেতু টু হবে, এই জন্য ইডি যুক্ত হবে, পানিশের সাথে ইডি, পানিশড। হি পানিশড তাকে, তাকে ইংরেজি হচ্ছে হিম, তাহলে হি পানিশড হিম, সে তাকে শাস্তি দিয়েছিল। তো এখানে পানিশ মানে শাস্তি দেওয়া, আর যেহেতু এটা শাস্তি দিয়েছিল, পাস্ট টেন্স রয়েছে, তাই পানিশের সাথে ইডি যুক্ত হয়েছে, পানিশড হিম। এর পরের বাক্য যদি লক্ষ্য করি, তুমি সময় মতো কলেজে এসেছিলে, তাহলে তুমি এসেছিলে কলেজে সময় মতো। বাংলা ইংরেজি গঠনটা হবে এরকম, তুমি এসেছিলে, কারণ তুমি এখানে সাবজেক্ট, আর এসেছিলেটা এখানে হচ্ছে ভার্ব। তাহলে আমরা লিখতে পারি তুমি এসেছিলে, তাহলে ইউ। আর আমরা জানি আসার ইংলিশ হচ্ছে কাম, কিন্তু এখানে ভি টু করবো, কামের ভি টু হচ্ছে কেম, তাহলে ইউ কেম মানে তুমি এসেছিলে কলেজে, টু কলেজ, টু কলেজ, তুমি এসেছিলে কলেজে। আর যেহেতু সময় মতো, সময় মতোর এখানে আছে অ্যাডভার্ব, তো টাইমলি, তাহলে সময় মতো এটা হচ্ছে টাইমলি, তাহলে ইউ কেম টু কলেজ টাইমলি। তুমি ইংরেজিতে ফেল করেছিলে, তাহলে তুমি করেছিলে ইংরেজিতে, এখানে বলছে তুমি ফেল করেছিলে ইংরেজিতে, তাহলে এখানে সাবজেক্ট তুমি, ফেল করেছিলে এটা হচ্ছে ভার্ব, আর ইংরেজিতে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে বা এক্সটেনশন আমরা বলতে পারি। ইউ ফেল করা, তাহলে আমরা জানি ফেল, আর এটা যেহেতু ভি টু করবো, তাহলে হবে ফেইল্ড, ইউ ফেইল্ড, তুমি ফেল করেছিলে, ইউ ফেইল্ড তুমি ফেল করেছিলে ইন ইংলিশ, ইংরেজিতে, তো ইংরেজিতে ইন ইংলিশ। এরপর আমি তাকে সাহায্য করেছিলাম, তাহলে আমি করেছি, আমি সাহায্য করেছিলাম তাকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর সাহায্য করেছিলাম, তো সাহায্যের ইংলিশ আমরা জানি হেল্প, কিন্তু যেহেতু এটা ভি টু করবো এই জন্য হেল্প। এরপরে হচ্ছে তাকে সাহায্য করেছিলাম, এই জন্য হবে হিম, তাহলে আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। এখানে রানা জীবনে উন্নতি করতে পরিশ্রম করেছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে রানা, আর পরিশ্রম করেছিল এটি হচ্ছে ভার্ব, আর হচ্ছে উন্নতি করতে জীবনে। তাহলে আমরা গঠনটা দেখি, সাবজেক্ট আমাদের এখানে আছে রানা, আর পরিশ্রম করেছিল ওয়ার্ক, ওয়ার্ক হার্ড, পরিশ্রম করেছিল টু, কি করতে, উন্নতি করতে। তো উন্নতির ইংরেজি জানি আমরা প্রসপার, আর কিসে, জীবনে, জীবনে উন্নতি করতে রানা পরিশ্রম করেছিল ইন লাইফ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে বাংলা বাক্যের মধ্যে যদি ক্রিয়াপদ না থাকে, তাহলে এর গঠনটা কি হবে? তো অনেক সময় বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকে না, যেমন বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদ না থাকলে, সে খুব মেধাবী, এখানে কোনো ক্রিয়াপদ নেই, তার একটা মেধাবী অবস্থা বোঝাচ্ছে, কিন্তু এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে গঠনটা হবে প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ওয়াজ ওয়্যার, এরপর হচ্ছে এক্সটেনশন।
তো সেক্ষেত্রে আমরা শুরুতেই সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার নিতে পারি। যেরকম এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর এখানে হির সাথে অবশ্যই আমরা এখানে নিব ওয়াজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ওয়াজ হয়, এই জন্য ওয়াজ নেব। আর খুব, তাহলে ভেরি, আর যেহেতু মেধাবী ছিল তাহলে মেধাবী, এই জন্য আমরা দিব মেরিটোরিয়াস। তাহলে হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস, অর্থাৎ সে খুব মেধাবী ছিল। কবির সাহেব খুব বুদ্ধিমান ছিলেন, তাহলে এখানে কবির সাহেব, তাহলে মিস্টার কবির, এখানে সাহেব মানে হচ্ছে মিস্টার, তাহলে মিস্টার কবির, তাহলে সাহেবের জন্য আমরা নিব মিস্টার, মিস্টার মানে এখানে সাহেব, তাহলে হচ্ছে মিস্টার কবির মানে মিস্টার কবির সাহেব খুব বুদ্ধিমান ছিলেন। খুব বুদ্ধিমান ছিলেন, তাহলে এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, তার তিনি যে বুদ্ধিমান ছিলেন এরকম একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ নিব। যেহেতু মিস্টার কবির এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ ভেরি খুব বুদ্ধিমান, আর আমরা জানি বুদ্ধিমানের ইংরেজি হচ্ছে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। তাহলে মিস্টার কবির ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। গতকাল সে অসুস্থ ছিল, তাহলে গতকাল সে অসুস্থ ছিল, তো এইটা গতকাল আছে, তার মানে এটাও পাস্ট টেন্স। আর এটা যদি আমরা করি সে অসুস্থ ছিল, তাহলে হি হচ্ছে সে, এখানে সাবজেক্ট অসুস্থ ছিল। তো আমরা এখানে দেখো অসুস্থ ছিল একটা অবস্থা বোঝাচ্ছে, কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, তার মানে এখানে ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল, অর্থাৎ সে অসুস্থ ছিল গতকাল। গতকালের ইংরেজি জানি এস্টার ডে, আর আমরা জানি এস্টার ডে এটা গত, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তুমি জীবনে অসুখী ছিলে, তাহলে তুমি জীবনে অসুখী ছিলে এটাও একটা তার জীবনের অবস্থা, কিন্তু এখানে কোনো কাজ করা বোঝায়নি, তার মানে মূল ভার্ব এখানে নেই। তাহলে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট নিব ইউ, আর ইউ যেহেতু আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং এর সাথে ওয়্যার বসে, না ওয়াজ হয় না, ইউ ওয়াজ হয় না, ইউ ওয়্যার হয়। তাহলে ইউ ওয়্যার আনহ্যাপি, ইউ ওয়্যার আনহ্যাপি ইন লাইফ, ইউ আর আনহ্যাপি ইন লাইফ। হচ্ছে পেসিভ গঠন। পেসিভ গঠন বলতে এখানে বোঝানো হয়, পেসিভ গঠন প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, এরপর হচ্ছে V3, এরপর এক্সটেনশন। তো পেসিভ গঠনে আমরা জানি যে পেসিভ গঠন যখন করি তখন পেসিভ গঠনের গঠনটা হয় এরকম, যে হচ্ছে ভার্বের যে কাজটি সেটি হচ্ছে সাবজেক্ট করবে না, অন্য কেউ করে দিবে। তাহলে এখানে তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছিল, তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল সে কিন্তু নিজেকে শাস্তি দেয়নি, তাকে অন্য কেউ শাস্তি দিয়েছে, তাহলে এটা পেসিভ হবে। আর এই পেসিভ ঘটনার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট হিসেবে যদি আমরা এখানে নেই যে তাকে, তো তাকে জন্য সাবজেক্ট আমাদের এখানে হবে হি, তাহলে হি সাবজেক্ট হিসেবে বসলো। আর যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ হবে। আর এখানে কিন্তু ভার্বটা 3 নাম্বার ফর্মে করতে হবে, অর্থাৎ শাস্তি দেওয়ার ইংরেজি জানি আমরা যে পানিশড, তাহলে পানিশডটা হবে এখানে 3 নাম্বার ফর্মে পানিশড, তাহলে পানিশড এখানে যথেষ্ট, তো যথেষ্টর ইংরেজি জানি ইনাফ। তো হি ওয়াজ পানিশড ইনাফ মানে তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছিল। এর পরের সেন্টেন্সটা যদি দেখি, আমার কলমটি গতকাল চুরি হয়েছিল, এখানে আমার কলমটির কথা বলা আছে, গতকাল চুরি হয়েছে, চুরি করার কাজটা তো আমি করিনি, চুরি করার কাজটি অন্য কেউ করছে, তার মানে এটাও পেসিভ গঠন। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট নিব, তো আমাদের সাবজেক্ট এখানে কি হচ্ছে মাই, তাহলে মাই পেন ওয়াজ স্টোলেন, মাই পেন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমার কলমটি চুরি হয়েছিল, আমার কলমটি গতকাল চুরি হয়েছিল, এটা হচ্ছে পেসিভ গঠন। পেসিভ সবসময় ভার্বের কাজটি অন্য কেউ করবে, সাবজেক্ট হিসেবে যাকে বসানো হবে সে কাজটি করবে না। এইরকম ক্ষেত্রে আমরা এই গঠনটা ব্যবহার করব, প্রথমে সাবজেক্ট, এরপর ওয়াজ ওয়্যার, তারপর V3, এরপর এক্সটেনশন।